আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেপিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা দিয়ে আপনারা টেবিল ম্যাট, টেবিল রানার অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর যারা সবসময় কাজ করেন তারা তো পারবেনই, আর যারা একেবারে নতুন তারাও পারবেন, কারণ এই প্যাটার্ন গুলো অনেক সহজভাবে করা হয়েছে এবং আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তাই অবশ্যই আপনারা টেনে টেনে ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সুতা দিয়ে এই সুন্দর টিউটোরিয়ালটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সুতার সাথে সুইচের ফিটনেসটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি ভিজিট করেন তাহলে পেয়ে যাবেন। আজকে আমি এই সুন্দর টিউটোরিয়ালটা করেছি। এটা উল সুতা, আর এটা হচ্ছে মালাইকুট সুতা। আমি যদি বা মালাইকুট সুতা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দসই সুতা দিতে পারবেন। আর এটা এই দুইটা উল সুতা এর মধ্যে। আর আমি ভিডিওর মধ্যে এমন কিছু টিপস শেয়ার করেছি যেগুলো জানলে আপনারা টেবিল ম্যাট, টেবিল রানার কিভাবে তৈরি করে নেবেন, বড় কিংবা ছোট করবেন, সেটাও আমি বলে দিচ্ছি। সেই জন্য অবশ্যই সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, বিশেষ করে নতুন আপুদের জন্য। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। আজকে আমি যেহেতু এগুলো উল সুতা দিয়ে করেছি, আর সুইচটা নিয়েছি আমি 2.5 mm এর সুইচটা। আমার এই উলগুলো ছিল সেটির উল। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আমি আঙ্গুল দুটা এভাবে দিয়ে ঠিক সুতাটা এই দিকে দিয়ে এই দিক থেকে এনে আবার এটার উপর একটা খরচের মতো করে দিব। এটা প্রথমে আমাদের এভাবে ধরাটা শিখতে হবে। প্রথমে আমরা এই সুতার নিচ দিয়ে সুইচটা দিব, দিয়ে উপরের সুতাটা টেনে নিব। টেনে নেওয়ার পর দেখুন আমাদের একটা অলরেডি চেইনের লুপ তৈরি হয়ে গেল। এবার এইখান থেকে একটা টেনে নিয়ে এভাবে টেনে নিলে আমাদের একটা চেইন তৈরি। এবার এখানে চেইন করে নিব, 1 2। আমাদের এখানে প্রথমে একটা চেইন করেছিলাম, এখন দুইটা, অর্থাৎ 3টা চেইন কমপ্লিট। এবার আমরা এই সার্কেলের মধ্যে কাজটা করব, ডাবল কুশি করে নিব এইভাবে। এক, দুই, তিন। চার। অর্থাৎ প্রথমে 3টা চেইন সমান একটা ডাবল কুশি, এখানে 4টা ডাবল কুশি করে নিয়েছি। আমাদের এখানে 5টা ডাবল কুশি হয়ে গেছে। এখন আমি 12টা ডাবল কুশি কমপ্লিট করব, অর্থাৎ এইখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি আর বাকি 7টা ডাবল কুশি আমি অফলাইনে কমপ্লিট করে ফিরছি। 12টা ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা যখন টেনে নিব তখন দেখুন আমাদের একটা গোল সার্কেল তৈরি হয়ে গেল। এখন আমি এটা জয়েন করে দিচ্ছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 3টা চেইন করেছিলাম, ওই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার ফলে আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার আমি সুতাটা এখানে ট্রান্সফার করে নিব। দেখুন এইভাবে একটা স্লিপ স্টিচ করে সুতাটা ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পর এবার চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর এবার যেখানে 3টা চেইন করেছি ওইখানে আমি ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন এভাবে আবারও একই ঘর থেকে আমি ডাবল কুশিটা করে নিচ্ছি। আবারও 2টা লুপ বের করে দিলাম। এবার আমার শেষে 3টা লুপ আছে, 3টা লুপ একসাথে বের করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি, 1 2। 2টা চেইন করে নিলাম। আবারও আমরা এখানে চেইনটাই করছি না, ফাঁকা করতে গেলে দেখুন
এই অর্থাৎ ডাবল কুশির পাশের থেকে যে ফাঁকা করা আছে ওইখান থেকে আবার দুইটা লুপ বের করে দিলাম। এখন সুইচের মধ্যে দুইটা লুপ, একইভাবে আবারও একটা লুপ টেনে নিলাম, আবারও দুইটা লুপ বের করে দিলাম। এবার তিনটা লুপ, আবার একইভাবে আমরা একটা লুপ টেনে নিলাম, দুইটা লুপ বের করে দিলাম। এবার কিন্তু আমাদের সুইচের চারটা লুপ, এই চারটা লুপ একসাথে বের করে দিলাম। বের করে এবার আমি আবারও চেন করে নিচ্ছি, এক দুইটা চেন করে নিলাম। একইভাবে পাশের ডাবল কুশির থেকেও আমরা একটা লুপ টেনে নিলাম, দুইটা লুপ বের করে দিলাম, আবারও একটা লুপ টেনে নিলাম, আবার একইভাবে দুইটা লুপ বের করে দিলাম, আবারও একটা লুপ টেনে নিলাম। একই নিয়মে আমরা দুইটা লুপ বের করে দিলাম, ফলে আমাদের সুইচে এখন চারটা লুপ একসাথে বের করে দিলাম। এবার দুইটা চেন করে নিচ্ছি, এক দুই। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই আমরা প্রত্যেকবারে প্রত্যেক চেন থেকে, এখানে 12টা ডাবল কুশি আছে, আমরা প্রত্যেকবারে প্রত্যেকটা ডাবল কুশি থেকে 12টা ডাবল কুশির উপর আমরা 3টা করে ডাবল কুশি করে নিব এবং মাঝখানে ফাঁকা করে আমাদের 2টা করে চেন হবে। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার চেন থেকে একটা লুপ নিয়ে একটা সেলফ স্টিচ করে নিলাম। এবার আমি সুতাটা এখান থেকে কাজটা করবো, সেদিন এখানে সুতাটা ট্রান্সফার করবো। দেখুন আমি কিভাবে সুতাটা ট্রান্সফার করে নিচ্ছি। এই যে এখানে চেন আছে, চেন থেকে একটা করে লুপ নিয়ে এভাবে একটা স্লিপ স্টিচ, দুইটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার এই ফাঁকা ঘরে এসে একটা স্লিপ স্টিচ করে নিলাম, অর্থাৎ আমাদের সুতাটা কিন্তু এখানে ট্রান্সফার হয়ে গেল। এবার চেইন করে নিচ্ছি, এক দুই তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইন করার পর এখন এই ফাঁকা করেই আমি ডাবল কুশি করে নিচ্ছি। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এবার দুই তিন চার, 4টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করার পর আবার আমরা এখানে 2টা চেইন করেছি, যে ওই 2টা চেনে ফাঁকা কর থেকে ডাবল কুশি করে নিচ্ছি, এক দুই তিন চার, 4টা ডাবল কুশি, একটা চেইন, আবারও ফাঁকা ঘর থেকে ডাবল কুশি করে নিচ্ছি, এক দুই তিন চার, 4টা রাখছি, একটা চেন। প্রত্যেকবারে আমরা 4টা করে ডাবল কুশি করবো, একটা চেন করবো, 4টা ডাবল কুশি, একটা চেন, 4টা ডাবল কুশি, একটা চেন। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে ফিরছি। তখন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আবারও একটা চেন করে নিয়ে এবার জয়েন করে দিচ্ছি। প্রথমে যে এখানে 3টা চেন করেছি, ওই 3টা চেন থেকে একটা লুপ নিয়ে আমি জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর যেখানে জয়েন করেছি ওইখানে চেন করে নিচ্ছি, এক দুই তিন, 3টা চেন করে নিলাম। 3টা চেন সমান একটা ডাবল কুশি, এক দুই, এই চেনের উপর আমরা কিন্তু 2টা ডাবল কুশি একসাথে করে নিব। একই ঘর থেকে 2টা ডাবল কুশি করে নিলাম, মোট এখানে 3টা ডাবল কুশি।
4 5 এখানে 5টা ডাবল ক্রোশে করে নিয়েছি। 4টা চেনের মধ্যে 4টা ডাবল ক্রোশে, এখানে 2টা ডাবল ক্রোশে একসাথে করেছি, 5টা ডাবল ক্রোশে। আর এবার একটা চেন করে নিলাম। একটা চেন করে নিয়ে আবারও আমরা একইভাবে এখানে চেনের উপর থেকে একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে, একই করে 2টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টা ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপর থেকে একটা ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশে, 4টা ডাবল ক্রোশে, 5টা ডাবল ক্রোশে। অর্থাৎ 4টা ডাবল ক্রোশের উপর আমরা 5টা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর একটা চেন। ঠিক একইভাবে এই ডাবল ক্রোশের উপর থেকেই আমি প্রথমে 2টা ডাবল ক্রোশে একসাথে করে নিব। 1 2, 2টা ডাবল ক্রোশে, চেন, 4 5, 5টা ডাবল ক্রোশে, একটা চেন। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই, প্রত্যেকবারে 4টা ডাবল ক্রোশের উপর আমরা 5টা করে ডাবল ক্রোশে করব, মাঝে একটি করে চেন করব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি চেইনটা দেখিয়ে দিচ্ছি। আবারও একটা চেইন করে এখানে যে 3টা চেইন আছে, এই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর যেখানে জয়েন করেছি ঠিক ওইখানটাই আমরা একটা ডাবল ক্রোশে করে নিলাম। আবারও একটা ডাবল ক্রোশে, অর্থাৎ এখানে আমি 2টা ডাবল ক্রোশে করে নিয়েছি। একই চেনের উপর থেকে আবারও পাশের চেনের উপর থেকে একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশে। অর্থাৎ আমাদের এখানে 6টা ডাবল ক্রোশে। প্রথমে এখানে আমাদের ছিল 5টা ডাবল ক্রোশে, 1 2 3 4 5, এখানে 6টা ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6, 6টা ডাবল ক্রোশে, একটা চেন। আবারও আগের নিয়মে প্রথম চেনের উপর থেকে আমরা 2টা করে ডাবল ক্রোশে করে নিব। 1 2, 2টা ডাবল ক্রোশে, তারপর ডাবল ক্রোশের উপর থেকে আমরা একটা করে ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4। অর্থাৎ প্রথম ডাবল ক্রোশের উপর 2টা ডাবল ক্রোশে, তারপর 4টা ডাবল ক্রোশের উপর 4টা ডাবল ক্রোশে, মোট 6টা ডাবল ক্রোশে। আবারও একটা চেন, একটা চেন করার পর এই ডাবল ক্রোশের উপর আমরা 2টা ডাবল ক্রোশে। 1 2, প্রথম চেনের উপর 2টা ডাবল ক্রোশে, তারপর চেনের উপর একটা ডাবল ক্রোশে, 3 4
5 6 6টা চেনের উপর 6টা ডাবল ক্রোশি, একটা চেন। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে আমরা একটা করে প্রথম চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশি, তারপর 4টা চেনের উপর 4টা ডাবল ক্রোশি, আবারও ফাঁকা করে মাঝে আমরা একটা করে ডাবল ক্রোশি করে নিব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। এইভাবে আমি এখানে আমরা প্রথমে 5টা ডাবল ক্রোশির উপর 5টা ডাবল ক্রোশি করেছি, এখানে 5টা ডাবল ক্রোশির উপর 6টা ডাবল ক্রোশি করেছি। তার পরবর্তী রাউন্ডটাও আমি ঠিক একইভাবে এখানে 6টি ডাবল ক্রোশি করেছি। তার পরবর্তী রাউন্ডটাও আমি এখানে 7টা ডাবল ক্রোশি করব এবং একই নিয়মে 7টা ডাবল ক্রোশি, একটা চেন, 7টা ডাবল ক্রোশি। তার পরবর্তী রাউন্ডে 8টা ডাবল ক্রোশি, একটা চেন, একটা ডাবল ক্রোশি। অর্থাৎ আপনারা এই রাউন্ডটা, গোল রাউন্ডটা যতটুকু বড় করবেন ঠিক এই নিয়মে বড় করে নেবেন। আমি এভাবে আরো 2টা লাইন, অর্থাৎ এটা সহ আরো 2টা লাইন, মোট 3টা লাইন কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি 2 লাইন কমপ্লিট করে আসছি। আপনারা যদি আরো বড় করতে চান তাহলে এটা আমি যেভাবে করেছি এভাবে আপনারা করে নিতে পারেন। প্রত্যেকবারে আমি এখানে যেভাবে করেছি 2টা করে ডাবল ক্রোশি করেছি প্রথম করে, এইভাবে আপনারা কাজটা কমপ্লিট করে নিতে পারেন। এখানে আমি 8টা ডাবল ক্রোশি করেছি। দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টা ডাবল ক্রোশি পর একটা চেন, আবার 8টা ডাবল ক্রোশি, আবার একটা চেন। আপনারা এটা যদি বড় করতে চান তাহলে আমি এখানে 8টা ডাবল ক্রোশি করেছি, আপনারা 8টার উপর 9টা ডাবল ক্রোশি করবেন, একটা চেন থাকবে, আবার 9টার উপর 10টা ডাবল ক্রোশি করবেন, আবার একটা চেন থাকবে। ঠিক এই নিয়মে আপনারা আপনাদের পছন্দসই যে কোনো বড় কিংবা যতটুকু আপনাদের প্রয়োজন অতটুকু করে নিতে পারেন। আমি আর বাড়াবো না, সেজন্য আমি পরবর্তী কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জয়েন্টটা দেখাচ্ছি। এই দেখুন একটা চেন করে আমি এখানে 3টা চেন করেছিলাম, ওই 3টা চেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিলাম। এইবার আমি এখানে একটা জয়েন করার পর একটা চেন করে নিলাম। একটা চেন করে এখানে আমি যেখানে চেন করছি ওইখানে কাজ করব না, পরবর্তী চেনের উপর থেকে একটা সিঙ্গেল কুশি করে নিব এইভাবে। এইভাবে আমি প্রত্যেক চেনের উপর থেকে একটি করে সিঙ্গেল কুশি করে নিব। এবং ফাঁকা করেও আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। আবারও চেনের উপরও আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেক চেনের উপর একটা করে সিঙ্গেল কুশি করে নেওয়া এবং ফাঁকা করেও আমাদের যেখানে একটা চেন আছে ওইখানেও একটা সিঙ্গেল কুশি করে নেওয়া। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমি এবার জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে যে একটা চেন করেছিলাম ওইখান থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। যেহেতু এখানে আমি অন্য সুতা দিয়ে কাজ করব সেজন্য একটা চেন করে সুতাটা কেটে নিব। এবার সুতাটা আমি এখানে হাইড করে দিচ্ছি। আপনারা চাইলে নিটের সাহায্য এটা হাইড করে দিতে পারবেন। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। এবার এই সুতাটা দিয়ে কাজ করবো। এটা হচ্ছে কিন্তু মালাইকুট সুতা। মালাইকুট দিয়ে কিন্তু ব্যাগও বানানো যায়। আমি এই দুটো সুতার মাধ্যমে কাজটা করছি। দেখুন যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে দিবেন এইভাবে।
আপনারা চাইলে স্লিপ নট করেও জয়েন করে নিতে পারেন কিংবা এভাবেও জয়েন করে নিতে পারেন। সুতাটা জয়েন করে নিলাম। এবার আমি এখানে চেইন করে নিচ্ছি 1 2 দুইটা চেইন করে নিলাম। চেইন করার পর এবার পাশের চেনের উপর থেকে আমি এভাবে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও পরবর্তী চেনের উপর থেকেও আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও ডাবল কুশি নিচ্ছি। আমরা কিন্তু ডাবল কুশিটা চেনের মাঝখান থেকে করে নিচ্ছি, অর্থাৎ চেন থেকেই করে নিচ্ছি। এই দেখুন প্রত্যেক চেনে একটা করে ডাবল কুশি। ডাবল কুশিগুলো আমরা খুব ইজি ভাবে করে নিব। দেখুন আমরা এভাবে প্রত্যেক চেনের উপর থেকে একটি করে ডাবল কুশি করে নিব। আমরা কিন্তু মাঝখানে কোনো চেইন করব না। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট। সিম্পলের মধ্যে খুব সুন্দর এবং খুব সহজভাবে করা যায় এই ডিজাইনটা। দেখুন এবার এই সুতাটা দিয়ে কাজ করব আমি, সেজন্য সুতাটা যে কোনো এক জায়গায় জয়েন করে নেওয়া যাবে। এভাবে সুতাটা জয়েন করে দিলাম। এবার আমি চেইন করে নিচ্ছি 5টা। 1 2 3 4 5। 5টা চেইন করে নিয়েছি। 3টা চেইন আমাদের ডাবল কুশির কাজ করবে আর 2টা চেইন মাথার স্পেস হিসেবে কাজ করবে। এবার যেখানেই 5টা চেইন করেছি ওখানেই একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার একটা চেইন, একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করার পর আমরা এবার এখান থেকে দুইটা চেইন স্কিপ করে, অর্থাৎ 2টা ফাঁকা ঘর স্কিপ করে পরবর্তী ফাঁকা ঘরের উপর একটা ডাবল কুশি, 2টা চেইন, আবারও একটা ডাবল কুশি। আবারও একটা চেইন, একইভাবে 2টা ফাঁকা করে স্কিপ করে পরবর্তী ঘরের উপর আমরা একটা ডাবল কুশি, 2টা চেইন, আবারও একটা ডাবল কুশি। ডাবল একইভাবে একই ঘরে যেখানেই ডাবল কুশি করেছি ওইখানেই আবার 2টা চেইন দিয়ে আবারও 2টা ডাবল কুশি করছি, অর্থাৎ একটা ফাঁকা করে 2টা ডাবল কুশি, মাঝখানে 2টা চেইন। এখানে এইভাবে করার ফলে আমাদের একটা কিন্তু ভি শেপ তৈরি হচ্ছে। দেখুন আবার 2টা ঘর স্কিপ করে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘর থেকে আমরা একটা ডাবল কুশি, 2টা চেইন, আবারও একই ঘর থেকে একটা ডাবল কুশি, আবারও একটা চেইন। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কাজ করার পর আমাদের মাঝখানে এখানের মতো প্রত্যেক জায়গায় 2টি করে ডাবল কুশি স্কিপ করেছিলাম। এখানেও ঠিক একই নিয়ম, এখানে 2টা আছে ডাবল কুশি স্কিপ করার পর এবার আমি একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করে প্রথমে যে 5টা ডাবল কুশি করেছিলাম ওই 3টা চেইন থেকে
আমরা একটা টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করার পর একটা চেইন করে এবার সুতাটা কেটে নিব। আপনারা চাইলে এটা নিজের সাহায্য হাইড করে দিতে পারেন। আমি এখানে করে দিচ্ছি। এইভাবে হলে এটা কিন্তু একেবারে খুব ভালোভাবে হাইড হয়ে যাবে। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট। এবার আমি বাকি কাজটা শুরু করছি। এবারে কাজটা করবো আমি লাল উল এটা দিয়ে। এটা কিন্তু মালাইকুট সুতা, এটা লাল উল সুতা। আপনারা যে কোনো এক জায়গায় এটা জয়েন করে নিতে পারবেন। আমি এখানে জয়েন করে দিচ্ছি। সেখানে আমি চেইন করে দিচ্ছি 1 2 3, তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইন করার পর এখন একই করে আমি ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, চার। তিনটা চেইন সমান একটা ডাবল কুশি। এবার আমি 4টা ডাবল কুশি করে নিচ্ছি। মোট এখানে আমাদের 5টা 1 2 3 4 5 5টা ডাবল কুশি। এবার আমি এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। অর্থাৎ যেখানে প্রথমে আমরা একটা চেইন করেছিলাম ওইখানেই একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। এবার আবারও এই বি শেপের মধ্যে আমরা কাজ করে নিব। ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। আবারও 5টা ডাবল কুশি করে নিয়েছি। 5টা ডাবল কুশি করার পর এখানে যে একটা চেইন আছে আমাদের মাঝের স্পেসে ওইখানে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। আবারও আমরা 20 শেপের থেকে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5। আবারও 5টা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। অর্থাৎ আমাদের এই রাউন্ডের কাজ এটাই। আমরা প্রত্যেকবারে বি শেপগুলোতে 5টা করে ডাবল কুশি করে নিব। আর মাঝখানে যে একটা চেইনের গ্যাপ আছে আমরা ওইখানেই একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। অর্থাৎ আমাদের এই রাউন্ডের কাজ এটাই। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমি এখানে 2টা
করি নাই, এটা এই দুটা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে যেভাবে করেছি এই রিপিট কাজটা এখানেও করে নিচ্ছি। এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে নিয়েছি, এখানে ডাবল কুশি করে নিচ্ছি 5টা। 1 2 3 4 5। 5টা ডাবল কুশি করে নিয়েছি, আবারও এখানেই আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। এখানেও আমরা 5টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। আবার 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। অর্থাৎ আমি এই নিয়মে এই দুইটা যেভাবে দেখিয়েছি ঠিক একই নিয়ম আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এখানে যে 3টা চেন করেছিলাম 1 2 3 নাম্বার চেনে থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার একটা চেন করে সুতাটা কেটে নিব। আপনার এটা আরো 2-3 লাইন বড় করে নিতে পারেন। অর্থাৎ আমি এখানে সাদা করেছি, লাল করেছি, আপনারা এখানে আবার সাদা, লাল কিংবা আপনাদের পছন্দসই যে কোনো সুতা দিয়ে এই 2টা লাইন বারবার রিপিট করলে আপনাদের কাজটা অনেক বড় হয়ে যাবে। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং আপনারা তখন আমার সাথে ছিলেন। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে নতুন আপুরাও দেখে শিখতে পারে এবং নিজেদের জন্য পছন্দসই বানিয়ে নিতে পারে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।